সাগরে নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টিতে প্লাবিত হয়েছে অনেক জেলা। বেশিরভাগ নদ নদীর পানি বেড়েছে। এতে ৬ জেলায় স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে উপকূলীয় এলাকায় পানি নামতে শুরু করায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। জোয়ারের পানির চাপ ও ঝোড়ো বাতাসে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির তোড়ে ভেসে গেছে হাজার হাজার গবাদি পশু ও পুকুরের মাছ। নিম্নচাপের প্রভাব কেটে গেলেও জোয়ারের পানি ও ঝড়ো বাতাসে ভোলার দুর্গম চরাঞ্চলের প্রায় ৫,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চরফ্যাশন, মনপুরা ও তজিমুদ্দিন উপজেলা। প্রবল পানির তেড়ে ভেসে গেছে হাজার হাজার গবাদি পশু ও পুকুরের মাছ। এছাড়া লালমোহন ও তজিমুদ্দিন উপজেলার ২ স্থান দিয়ে বেড়িবাঁধ ভেঙে গেছে। বিধ্বস্ত হয়েছে ইলিশা লঞ্চঘাটের ৩টি সহ ৫টি পন্টুন। বাড়িঘর সব নদী নিয়ে বন্যায় নিয়ে গেছে দুর্যোগে। কোনো কিছু থাকার মতন কোনো পরিবেশ নেই, আমরা ট্রলার থাকিয়া। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দুর্গত এলাকায় শুকনা খাবার বিতরণ শুরু করেছে বলে জানান জেলা প্রশাসক। ২ দিনের টানা ভারী বৃষ্টিতে ঝালকাঠির বিষখালী নদীর ৫ কিলোমিটার বেড়িবাঁধ আংশিক ভেঙে হুমকির মুখে ঘরবাড়ি ও ফসল। পানির নিচে তলিয়ে গেছে মরিচ, মুগ, তিল, আলু, বাদামের ক্ষেত। বেড়িবাঁধ থাকেই আছে, বাড়িঘর তলাই যেতে পারে যে কোনো সমর্থ। আমরা কোথায় যাবো, আতঙ্কেতে আছি। এখন জরুরি মেরামতের দরকার। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। পটুয়াখালীতে তলিয়ে গেছে আউশ ধানের ক্ষেত। প্রায় ৪,০০০ পুকুর বা ঘেরের মাছপোনা ও অবকাঠামোগত ক্ষতি হয়েছে। বৃষ্টির বন্যায় গাছ পড়া ঘর ভেঙে গেছে, আর থাকার মতো কোনো রাস্তা নাই। আল্লাহ রক্ষা করছে, আর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কোনো মতে বাঁচতে আছি। কক্সবাজারের নিম্নাঞ্চলের পানি নেমে যাওয়ায় ভেসে উঠতে শুরু করেছে ক্ষতচিহ্ন। মেরিন ড্রাইভের টেকনাফের কিছু অংশ সহ অনেক সড়ক, উপসড়ক, সেতু, কালভার্ট এবং নানা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বানের পানিতে তলিয়ে গেছে কিছু মাছের ঘের ও লবণের মাঠ। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের ১১টি ইউনিয়নের ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। পানি একাধিক আমাকে মাটি চুটি সব নিয়ে গেছে, তারপর বাড়ির ঘর দুয়ার হয়ে গেছে, বেড়াগুড়া সব নিয়ে গেছে। আল্লাহর রাস্তায় এত জিনিস আইয়ে কেউ সাহায্য করে না। জাগো ঘর ভোট ২৭টা আছে, তা করে জিজ্ঞায়। নোয়াখালীর হাতিয়ায় ৪ দিন পর নৌ যোগাযোগ স্বাভাবিক হয়েছে। নামতে শুরু করেছে জোয়ারের পানি। এদিকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়তে শুরু করেছে শেরপুরের বিভিন্ন নদ নদীর পানি। বন্যার আশঙ্কা করছে এলাকাবাসী। এছাড়া ফেনী, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আসিফ খান, ডিভিসি নিউজ ডেস্ক।